আজকে হবে চিকেন। আমাদের যে কয়লা পোড়া কড়াইতে আলু আলু প্রথমে ছেড়ে দিলাম, আর এখানে মাংসগুলো ভালো করে ধুয়ে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, হালকা লবণ, হালকা তেল দিয়ে রেখে দিয়েছি। আর এদিকে থালায় দেখুন এটা নিয়ে নিয়েছি আদা কুচি, আর হচ্ছে রসুন কুচি, পেঁয়াজ, টমেটো, একটা কাঁচা লঙ্কা। আমি আলু ভাজার সময় একটু লবণ দিই, তাহলে আলুর টেস্টগুলো না দ্বিগুণ বেড়ে যায়। যাদের বউ নেই তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন, মাংস রান্নার রেসিপি শিখিয়ে দেবো। আলুগুলো এরকম লালচে লালচে করে ভেজে নেব। এবার কড়াইতে দেবো রেগে লাল হয়ে যাওয়া সেই লঙ্কা, মানে শুকনো লঙ্কা। আবার দেবো হেভি তেজ এই পাতার, বুঝতে পারছেন। আর দেবো দুটো, এটা কি, জিরে। এবার কড়াইয়ের মটকা বেশি গরম হওয়ার আগে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা এরকম লাল লাল করে ভাজতে হবে। এরপর দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা। আবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা। মশলাটা ভালো করে কষিয়ে নেব, এবার ভালো করে কষাতে হবে মশলাটা। এবার একটু টমেটো, হালকা জল দেবো, হালকা করে। আমাদের মশলা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো সেই চিকেনটা, ভালো করে কষিয়ে নিতে হবে হালকা হালকা জল দিয়ে। এবার হালকা জল দিয়ে এভাবে ঢেকে দেবো। আমাদের আজকের রেসিপির নাম হচ্ছে কালো কড়াইয়ে টুকটুকে লাল চিকেন কষা। আমাদের চিকেন প্রায় কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো আলু। আলু দিয়ে 1 মিনিট নাড়াচাড়া দেবো, তারপরে জল দিয়ে দেবো। এবার জল দিয়ে দেবো, জল দিয়ে ফুটালেই ব্যাস আমাদের কিন্তু সেই টুকটুকে চিকেন কষা রেডি। এরকম ভালো করে ফুটিয়ে শেষে সানরাইজের শাহি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো।